রমজান মাসেও আল্লাহ তাআলার গজব নিয়ে এরা গুজব ছড়াতে দ্বিধাবোধ করে না। প্রধানমন্ত্রী তারেক রহমান স্যার এবং জামাতের আমির ডক্টর শফিকুর রহমান স্যারকে নিয়ে একটু পরে বলতেছি, তার আগে একটা ভিডিও দেখেন। এই ভিডিও হচ্ছে সাতক্ষীরার। এই ভিডিও ছড়িয়ে দিয়ে বলা হচ্ছে গতকাল যে ভূমিকম্প হয়েছে সেই ভূমিকম্পের দৃশ্য। সাতক্ষীরায় একটা পুকুরে ভূমিকম্পের কারণে পানি একবার এই দিক দৌড়াচ্ছে আর একবার ওই দিক দৌড়াচ্ছে। কি একটা ভয়ঙ্কর অবস্থা, তাই না? আল্লাহ তাআলা কি একটা গজব দিছে। এই ভিডিওটা পুরাই মিথ্যা। এই ভিডিও কিন্তু সোশ্যাল মিডিয়ায় এই গুজবটা ছড়ানো হয়নি। এই গুজবটা ছড়ানো হয়েছে মেন স্ট্রিম মিডিয়া, মেন স্ট্রিম গণমাধ্যমে। সময় টেলিভিশন, জাগো নিউজ, মাছরাঙ্গা টিভি, টাইমস অফ বাংলাদেশ, এইরকম সরকার নিবন্ধিত টেলিভিশন এবং অনলাইন পোর্টালে এই ভিডিও ছড়িয়ে দিয়ে বলা হচ্ছে এটা ভূমিকম্পের ভিডিও গতকালের। আসলে এই ভিডিওটা হচ্ছে 2025 সালে থাইল্যান্ড এবং মিয়ানমারে যেই ভূমিকম্পটা হয়েছিল সেই ভূমিকম্পের ভিডিও কিন্তু এটা দাবি করা হয়েছিল, তখন এই ভিডিও ছড়াইছিল। এখন সেই ভিডিও ছড়াইয়া মানুষের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি করা এই মেন স্ট্রিম গণমাধ্যম, এটা আপনারা কিভাবে দেখেন? এটা আসলে কি ঠিক হয়েছে? মাছরাঙ্গা টেলিভিশন তো আবার আরো এক ধাপ আগে গেছে। তারা বলছে ছবি সাইদুর রহমান, মানে বোঝানোর চেষ্টা করছে সেই ছবিটা তাদের সাংবাদিক সাইদুর রহমান তুলছে। চিন্তা করেন, মেন স্ট্রিম গণমাধ্যমেও এই ধরনের গুজব ছড়ানো হয়, আপনি কাকে বিশ্বাস করবেন? বিটিভিকে বিশ্বাস করতে হবে, তাই না? সরকারি চ্যানেল বাংলাদেশ টেলিভিশন। বাংলাদেশ টেলিভিশনে দেখেন, এই যে বাংলাদেশ ব্যাংকে গভর্নর নিয়োগের একটা বিষয়ে বলা হয়েছে, সেখানে বলা হয়েছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগ পেলেন মোহাম্মদ মোস্তাকুর রহমান। এখানে যার ছবি দেওয়া হয়েছে এই ছবিটা মোহাম্মদ মোস্তাকুর রহমানের নয়, অর্থাৎ যাই গভর্নর হয়েছে সেই ব্যক্তির ছবি না, তার আসল ছবি দেখেন, এই যে এটা হচ্ছে তার আসল ছবি। চিন্তা করেন, বিটিভি বাংলাদেশের সরকারি একটা টেলিভিশন, সেখানেও এই ধরনের মানে মিথ্যা বা ভুল ফটোকাট করা হয়, আপলোড করা হয়, দেখানো হয়। এখন যার ছবিটা বিটিভি টেলিভিশনে দিছে সে তো এখন লাফালাফি করবে, ও তো ঘন্টার মধ্যে লক্ষ লক্ষ টাকা এদিক সেদিক করতে পারবে। বিভিন্ন ব্যাংকে যা বলবে এই যে দেখেন আমি কিন্তু গভর্নর হয়েছি, তখন কি করবেন? এইটা নিয়ে কোন ধরনের অঘটন ঘটলে তখন কি হতো? আপনি আসলে বিশ্বাস করবেন কাকে? আমরা তো সোশ্যাল মিডিয়ার বট বাহিনীকে দোষ দিই, শুধু বট বাহিনীকে দোষ দিই। ভাই, বট বাহিনীর কথা তো আমরা বিশ্বাস করি না, কিন্তু মেন স্ট্রিম গণমাধ্যমে যখন সেগুলো প্রচার হয়, টেলিভিশনে প্রচার হয়, আবার হচ্ছে পত্রিকায় প্রচার হয়, তখন তার অবিশ্বাস করার মতো কিছু থাকে না, তাই না? শুধু তাই নয়, আরো কিছু বিষয়টা আপনাদেরকে দেখাই। এই যে দেখেন, জামাতের আমির ডক্টর শফিকুর রহমান স্যার ফাইজা নামের একটা মেয়ের কাছে বসে আছে। তার মানে সেখানে ফাইজাকে দেখতে গেছে। এই ফাইজা সম্পর্কে জানেন? মানে ওই সৌদি আরবে হজ করতে গিয়ে পরিবারের মা বাবা হারিয়ে ফেলছে, মানে মারা গেছে। এই মেয়েটার মা বাবা মারা গেছে, তারপরে বাংলাদেশে আসছে। এখানে পোস্ট করে বলা হয়েছে ডক্টর শফিকুর রহমান স্যার হাসপাতাল থেকে ফিরেই ফাইজার সাথে দেখা করতে গেছেন। কত বড় মানবতা, কত বড় দয়াবান, এটা বোঝানোর চেষ্টা করছে যে ডক্টর শফিকুর রহমান স্যার মহৎ একটা ব্যক্তি, দেখা করতে যেতেই পারে, তাই না? দেখা করতে তো যেতেই পারে। আসলে এটা হচ্ছে এআই দিয়ে তৈরি করা। ডক্টর শফিকুর রহমান স্যার ফাইজা নামের মেয়েটার সাথে দেখা করতেই যায় নাই। এটা হচ্ছে জামাত শিবিরের বট বাহিনীর গুজব। এই ধরনের একের পর এক গুজব সোশ্যাল মিডিয়ায় ছড়াচ্ছে। এই যে আরেকটা দেখেন, ভোক্তা অধিদপ্তরের অফিসার, আপনারা সবাই তাকে চিনেন, মোহাম্মদ আব্দুল জব্বার। তিনি খুব পপুলার ব্যক্তি এবং অবৈধ ব্যবসায়ী যারা আছে তাদের জম। তার ছবি দিয়ে ফটোকাট করা হয়েছে এবং সেখানে লেখা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের সময় অবৈধ ব্যবসায়ীদের বিরুদ্ধে যেভাবে অ্যাকশন নিতে পারতাম এখন পারছি না। তার মানে বিএনপি সরকার ক্ষমতায় আসার পরে আর এই অবৈধ ব্যবসায়ীদের বিরুদ্ধে তিনি আর ব্যবস্থা নিতে পারছেন না। শুধু একটা পেজে যে এটা পোস্ট করা হয়েছে তাই না, এই যে দেখেন আরো পেজে পোস্ট করা হয়েছে। মানে বিএনপিকে কিভাবে মানুষের কাছে ছোট করা যায়, মানুষের কাছে অজনপ্রিয় করা যায়, সেই ব্যবস্থা কিন্তু এই বট বাহিনী করা শুরু করেছে। চিন্তা করেন কত বড় ভয়ঙ্কর পরিকল্পনা এরা নেওয়া শুরু করেছে। আসলে এই ধরনের কোনো বক্তব্যই এই ভোক্তা অধিদপ্তরের অফিসার মোহাম্মদ আব্দুল জব্বার স্যার কখনোই দেয় নাই। শুধু তাই নয়, আরেকটা দেখেন, এই যে দেখেন এই ফটোকাটে বলা হয়েছে যে ইমাম চাঁদাবাজির বিরুদ্ধে ওয়াজ করায় ইমাম এবং মরজিমকে মারধর। চিন্তা করছেন কত বড় ভয়ঙ্কর ঘটনা?
চাঁদাবাজির বিরুদ্ধে সে ওয়াজ করেছে, সেই ওয়াজের কারণে নাকি ইমাম এবং মুয়াজ্জিমকে মারধর করা হয়েছে। তার মানে বাংলাদেশে এখন আর চাঁদাবাজির বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে ওয়াজ করা যাবে না। কেন করা যাবে না? বিএনপি সরকার ক্ষমতায় আসছে। কি ধরনের মানে ভয়ঙ্কর পরিকল্পনা যদি এদের ভিতরে থাকে, তারপরে এই ধরনের কথা লিখে ছড়াতে পারে। আসলে এই ছবিটা হচ্ছে ভারতের একটা ভিডিও থেকে স্ক্রিনশট নেওয়া। এটা বাংলাদেশের ছবিও না, এটা ভারতের ছবি। কোন জায়গায় ঘটছে সেটা তো উল্লেখ করে নাই, বাংলাদেশে কোন জায়গায় ঘটছে সেটা উল্লেখ করে নাই। কিন্তু পরবর্তীতে এই যে ফ্যাক্ট চেকড রুমার স্ক্যানার দেখছে যে এটা আসলে ভারতের ঘটনা। ভারতের ঘটনা বাংলাদেশের ঘটনা বলে চালিয়ে দিচ্ছে এই বট বাহিনী। আরো কত সহ্য করতে হবে, আরো কত কি করবে এরা, কত গুজব ছড়াবে, আর এই গুজব থেকে আসলে বাংলাদেশের মানুষ রক্ষা পাবে কিনা সেটা দেখার পালা। এই যে তারেক রহমান স্যারের একটা ফটোকার্ড পোস্ট করছে, দেখছেন? প্রচুর ভিউ হয়েছে। কিন্তু এখানে এই ফটোকার্টে বলা হয়েছে যে বাংলাদেশের মুসলমানদের 5 ওয়াক্ত নামাজ বাধ্যতামূলক করলেন তারেক রহমান। অফিস আদালত নামাজের সময় আধা ঘন্টা বিরতি থাকবে। কথাটা কিন্তু খুবই ভালো, তাই না? এরকম মনে হচ্ছে যদি এরকম আইন হয় তাহলে তো খুবই ভালো হবে। আসলে কি তারেক রহমান স্যার এই ধরনের কথা বলছে? বলে নাই। শুধু একটা না, বিভিন্ন পেজে এটা কিন্তু ছড়ানো হয়েছে, শেয়ার হয়েছে, এবং এদের রিয়াকশন দেখছেন, লাইক কমেন্ট দেখছেন, কি পরিমাণ লাইক কমেন্ট পড়ছে। মনে হচ্ছে কথাটা খুবই ভালো, কিন্তু আসলে আন্তর্জাতিক বিশ্বের কাছে এই বিএনপিকে মৌলবাদ হিসাবে তুলে ধরার জন্য এগুলো কথা প্রচার করা হচ্ছে। আসলে তারেক রহমান স্যার এই ধরনের কোনো কথাই কখনোই বলে নাই। এখন যারা নামাজ পড়ে না তারা বলবে হ্যাঁ আমাদের উপর নামাজ চাপিয়ে দেওয়া হচ্ছে। আবার অন্য যারা আছে একটু ইসলাম বিদ্বেষী মনোভাব, তারা বলবে আচ্ছা বিএনপি তাহলে এগুলো শুরু করছে। আন্তর্জাতিক বিশ্ব বলবে যে এই যে বাংলাদেশে যে বিএনপি সরকার আসছে এটা আসলে মৌলবাদ সরকার। না হলে এই ধরনের কথা কেন ছড়াচ্ছে? এখন আপনারা বলবেন এগুলো তো মেইন স্ট্রিম গণমাধ্যমে ছড়াচ্ছে না, এগুলো তো সোশ্যাল মিডিয়া ছড়াচ্ছে। ভাই, আন্তর্জাতিক বিশ্বের কূটনৈতিকবিদেরা শুধু এই মেইন স্ট্রিম গণমাধ্যম দেখে তাই নয়, তারা সোশ্যাল মিডিয়াও দেখে। সোশ্যাল মিডিয়ায় মানুষের মনোভাব তারা পর্যবেক্ষণ করে, তারা সেখানে কি বলছে, সাধারণ জনগণ সেখানে কি বলার চেষ্টা করছে সেটাও তারা পর্যবেক্ষণ করে। এগুলো তাদের চোখে পড়ে না, পড়া না। পরবর্তীতে তারা হয়তো যোগাযোগ করে জানার চেষ্টা করে সত্য নাকি মিথ্যা, কিন্তু তারা তো এগুলো দেখে এবং রিয়াকশনটাও তো দেখে যে বাংলাদেশের জনগণ আসলে কিভাবে এটাকে দেখতে চাচ্ছে, আসলে কি করতে চাচ্ছে। এই ধরনের বিভিন্ন পেজ গ্রুপ এই বট বাহিনী কিন্তু তৈরি করেছে। এদের বিরুদ্ধে যদি অ্যাকশন নেওয়া হয় তখন বলা হবে বিএনপি মত প্রকাশের স্বাধীনতাকে বাধাগ্রস্ত করতেছে, সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে দিতে চাচ্ছে না। আবার যদি ব্যবস্থা না নেওয়া হয় তাহলে একের পর এক এই ধরনের গুজব ছড়াতেই থাকবে, যেটা বিভ্রান্তি সৃষ্টি করবে জনমনে। সাধারণ মানুষ তো অতটা বুঝবে না। যেমন অনেক মানে কাছাকাছি শব্দ ব্যবহার করে কিন্তু পেজ গ্রুপ খোলা হয়েছে। যমুনা টেলিভিশনকে কপি করে লেখা হয়েছে জানি না টেলিভিশন, লঘু টঘু প্রায় এক। সময় টেলিভিশনের ওখানে লেখা আছে কি যেন অনিয়ম টেলিভিশন না কি যেন এই লেখা আছে। মানে প্রায় কাছাকাছি শব্দগুলো ব্যবহার করা হয়েছে, লঘুগুলো প্রায় একই সিস্টেম। কারণ মানুষ তো অত দেখে না যে কোথায় পোস্ট করলেন, কিভাবে পোস্ট করলেন, বা কোন চ্যানেল, এতটা কিন্তু দেখা যায় না। আমিও অনেক ক্ষেত্রে দেখি না, শুধু ফটোকার্টে কি লেখা আছে সেগুলোই দেখি। এইভাবে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, এবং এই বিএনপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই এগুলো আরো ব্যাপকভাবে শুরু হয়েছে। মানে এমনভাবে কথাগুলো প্রচার করা হবে সেগুলো মনে হবে মানুষের কাছে ভালো, আসলে সেটা দেশ, জাতি এবং এই বিএনপি সরকারের জন্য মারাত্মক ক্ষতি এবং হুমকির কারণ হয়ে দাঁড়াবে। আপনি কতজনকে বুঝাবেন? তাদের ভিডিওগুলো যেভাবে বট বাহিনীরা ছড়িয়ে দেয়, তাদের পোস্টগুলো বট বাহিনীরা যেভাবে ছড়িয়ে দেয়, কারণ তাদের তো একটা টিম আছে, একটা গ্রুপ আছে। আমরা যে সত্যি কথাগুলো তুলে ধরবো সেগুলো কিন্তু ওইভাবে ছড়িয়ে যাবে না, কারণ আমাদের তো ওইরকম বট বাহিনী নাই, টিম নাই, বা কোনো দলীয় সমর্থন নাই যে দলের পক্ষ থেকে আমাদের ভিডিওগুলো ছড়িয়ে দেওয়া হবে, নাই। আমি কথা বলি ভাই, আমি ব্যক্তিগত মানে জায়গা থেকে কথা বলি। আমি বিএনপির কোনো নেতাও না, কর্মীও না, জামাতের কোনো নেতাও না, কর্মীও না, তাদের সাথে আমার কোনো যোগাযোগও নেই। আমি দেশের স্বার্থে কথা বলি, দেশের জনগণের স্বার্থে কথা বলি, নিজের নীতি নৈতিকতা থেকে কথা বলি। প্রিয় দর্শক, এই যে এত গুজব ছড়ানো হচ্ছে, এই গুজবগুলোর বিরুদ্ধে কি করা যেতে পারে, বাংলাদেশ সরকার আসলে কি করলে ভালো হয়? আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। কথা হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ।
ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।